রাশিয়ার মূল ভূখণ্ড কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনের সামির দূরত্ব খুব বেশি হলে ১৩০ কিলোমিটার। অপর প্রান্তে ঝলমলে রোদে রুশ বাহিনীর নাকের ডগায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রশিক্ষণ চলছে ইউক্রেনীয় সেনাদের। কুর্স্কে গেল ১১ দিন ধরে অপ্রতিরোধ্য অভিযান চালাচ্ছে অন্য ইউনিটগুলো। এর মাঝেই নতুন প্রশিক্ষণ দেখে বোঝাই যাচ্ছে কুর্স্কের আরও গভীরে ঢুকে আপাতত শহরটির পতন ঘটানোর লক্ষ্য জেলেনস্কির সরকারের। আমরা সেনাদের প্রশিক্ষণ দিচ্ছি, বাস্তব যুদ্ধের পরিস্থিতি কেমন হতে পারে এ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। অন্যান্য জায়গার তুলনায় বিষয়টি খুব সহজ কাজ নয়। আমাদের কমান্ডাররা বিষয়টি ভালোভাবেই উপলব্ধি করেছে, কিন্তু শত্রুপক্ষ অতি আত্মবিশ্বাসী ছিল। রুশ ভূখণ্ড দখল নিতে নিজেদের অবস্থান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আমাদের বাহিনী কুর্স্ক অঞ্চলে পূর্বের চেয়ে আরও শক্ত অবস্থানে। জেনারেল সিরাস্কিউ সেখানে আমাদের অগ্রগতির বিষয়ে নিয়মিত জানাচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি আমরা। আমাদের অবস্থান জোরালো করেছি। Зараз зміцнюємо наші позиції, плацдарм нашої присутності стає сильніше. যেভাবে ইউক্রেনীয় বাহিনীর জয়রথ ছুটছে তাতে কুর্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকির মুখে। তবে সেখানে হামলা চালালে কিয়েভের বিরুদ্ধে শনিবার তাৎক্ষণিক বদলা নেয়ার হুঙ্কার দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে যুদ্ধের মধ্য দিয়ে নয়, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান হওয়া উচিত বলে মনে করছেন ইউক্রেনের মাঠ পর্যায়ের কিছু সেনা। তাদের মতে এই অভিযানে প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে বসাতে একটা পথ তৈরি হয়েছে। যদিও এই অভিযানের পর এখনও আলোচনা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের পক্ষ থেকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।